বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মাদি মুতলক নিয়ে আলোচনা করতেছিলাম। এই পর্যায়ে আমরা 12 নম্বর সিগা, 12 নম্বর শব্দ ফাআল তুন্না নিয়ে আলোচনা করতেছি। লক্ষ্য করুন, মূল হরফ তিনটি, ফা জবর ফা, আইন লাম জবর আল, ফাআল। প্রথম হরফে জবর, দ্বিতীয় হরফে জবর জের পেশ হতে পারে, তৃতীয় হরফে অবশ্যই জজম হবে। এটা হলো 6 নাম্বার সিগা থেকে 14 নাম্বার পর্যন্ত। শেষে তুন্না, তা নুন পেশ তুন, নুন জবর না বৃদ্ধি করলেই জমা মুয়ান্নাস হাজির, তোমরা সকল মহিলা, কর্তা। তাহলে ফাআল তুন্না অর্থ হলো তোমরা সকল মহিলা করেছো। এই ফরম্যাটে কোরআন থেকে আমরা 3টা শব্দ উল্লেখ করতেছি। লক্ষ্য করেন, লুম তুন্না, লাম মিম পেশ লুম, তা নুন পেশ তুন, নুন জবর না, তুন্না, লুম তুন্না, তোমরা সকল মহিলা নিন্দা করেছ। সূরা ইউসুফের 32 নাম্বার আয়াতে রয়েছে। এখানে 3 হরফ ছিল। ওয়াও আলিফ ইয়া যদি কোনো শব্দে থাকে তখন মাঝখান থেকে বিলুপ্ত হয়। এই নিয়ম আমরা সামনে জানব। শেষে তুন্না দেখলেই বুঝতে পারবো এটা হলো অতীতকালীন ক্রিয়ার জমা মুয়ান্নাস হাজির, অর্থাৎ তোমরা সকল মহিলা কাজটা করেছ। মূল হরফের যে অর্থ সেটার সাথেই তোমরা সকল মহিলা যুক্ত হবে। আরেকটি উদাহরণ দেখেন, কাফ নুন পেশ কুন, তুন্না, তোমরা সকল মহিলা হয়েছ। এটা সূরা আহজাবের 28 নম্বর আয়াতে রয়েছে। ইত্তাকাইতুন্না, এখানেও দেখেন শেষে তুন্না রয়েছে, তোমরা সকল মহিলা ভয় করেছ, সতর্ক হয়েছ, সাবধান হয়েছ। এটা সূরা আহজাবের 32 নাম্বার আয়াতে রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে কোনো শব্দের শেষে তুন্না যুক্ত হলেই অতীতকালীন ক্রিয়া হবে, যার কর্তা হবে তোমরা সকল মহিলা।